হে গাইস, গুড মর্নিং। তো এইদিকে দেখো আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো মটরের পরোটা। তো এইদিকে দেখো আমি কিছু মটর নিয়ে নিয়েছি এখানে। আর এখানে আছে কয় কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এটা বানাতে বেশি কিছু লাগবে না, ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। তো এটা আমাদের সকালের নাস্তা বানাচ্ছি। তো তোমরা দেখো কিভাবে বানাতে হবে, ঠিক আছে। তো এদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন আমি এটাতে 1 চামচ জিরে দেবো প্রথমে, ঠিক আছে। জিরেটা দিয়ে দিলাম। এবার এই রসুনটা দিয়ে দেব। তারপরে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার যে মটরটা সাইডে রেখেছিলাম আমি, এটাও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এটা এখন সুন্দর করে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ। আর অল্প একটু হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নাড়িয়ে নেব। বেশি ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে। এটাকে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠিক আছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো এরকম হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। তো এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে দেখো আটাটা নিয়ে নিলাম, লবণ দিয়ে নিয়েছি আমি। তো দেখো আটাটা মাখানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 1 চামচ তেল দিয়ে দেবো। আর যখনই পরোটার জন্য আটা মাখবে একটু নরম মাখবে, তাহলে কি হয়, পরোটাটা বেলতে খুব সুবিধা হয়। দেখো এটা হয়ে গেছে। এটাকে এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে আটাটা একদম সেট হয়ে যাবে, সুন্দর সফট হয়ে যাবে। দেখো এখন এটা আমি মিক্সিতে পিষে নেব। বেশি মিহিন করব না, অল্প দারদারা রাখবো। তো দেখো এটা ঢেলে দিলাম। তো এটা দেখো এরকম ভাবে করতে হবে। দেখো বেশি মিহিন কিন্তু হয়নি, এরকম। যে পেঁয়াজটা সাইডে রাখা ছিল, এখন ওটাকে ভেজে নেবো হালকা। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি। এখন এটাকে এর ভিতরে আমি মিক্স করে নেব। এটা আমি আমার মতন পরোটা বানাচ্ছি, সবাই আলাদা আলাদা বানাই। তো এটা এরকম ভাবে নেব। তো চলো এবার একটা পরোটা বানিয়ে দেখাই আমি। এটাকে এরকম করে নিলাম। দেখো এরকম করে সুন্দর করে নিয়ে নিলাম। এবার এটাকে বন্ধ করে দেবো। এরকম করে হয়ে গেছে। এরা বেলে নিতে হবে এরকম করে আস্তে আস্তে। জোরে জোরে বেললে কি হবে, ভিতরে সবগুলো বেরিয়ে যাবে বাইরে। তো এরকম করে বেলে নেবে। দেখো হয়ে গেছে সুন্দর। এরকম করে নেবে। দেখো সুন্দর করে ঘি দিয়ে, এটা দেশি ঘি দিয়ে ভেজে নেবে।
সুন্দর করে লাল লাল করে। তো এইভাবে করে নেবে, দেখো সুন্দর হয়ে গেছে। তো তোমরাও তোমাদের ঘরে একবার ট্রাই করবে, দেখো খেতে খুবই টেস্টি লাগে। দু সাইডে এরকম করে নেবে সুন্দর করে ঘি দিয়ে। ঘি না দিলে তেল দিলেও হবে, তোমাদের ঘরে ঘি থাকলে ঘি দেবে, তেল থাকলে তেল দেবে। দেখো আমার পরাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো, দেখো বন্ধুরা আমার পরাটা কিন্তু রেডি হয়ে গেছে সকালের নাস্তার জন্য। তো এখন আমি আমার হাজবেন্ডকে দিয়ে দেবো। এদিকে দেখো একটা বাটার দিয়ে দিলাম, কারণ ওর বাটার খুব পছন্দ। আর এইদিকে দই দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ তোমাকে কমেন্ট করে জানাবে, আর বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা ঘরে এরকম করে ট্রাই করবে, সেম খুবই টেস্ট লাগে খেতে। এই দেখো হয়ে গেছে আমার। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবে, দেখে প্লিজ আমাকে কমেন্ট করবে। আর আমার সাথে যারা আছো তারা আমার ভিডিওটা পুরো দেখবে, আর আমাকে কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে তারপরে আমার চ্যানেলটির সাথে জয়েন্ট হয়ে যাবে। বাই গাইস।